গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো আজকে দেখো কতটা বেলা করে, দেখুন কটা বাজে জানো, 2টো বাজতে যাচ্ছে। হ্যাঁ, 2টো অলরেডি বেজে গেছে। আজকে আমার পার্লারের মেয়েটা ছুটি নিয়েছে, ওদের একজন মারা গেছে, সেখানে তার শ্রাদ্ধানুষ্ঠান হবে, তো সেই জন্য ছুটি নিয়েছে। আর আজকে আমারও একটা কাজ পড়ে গেছিলো, যার জন্য চাপটা আমার উপর চাপ পড়ে গেছে। আমি অনেকক্ষণ বাদে ওখান থেকে পার্লার থেকে ছাড়া পেয়েছি, দিয়ে নিজের কাজকর্ম করতে করতে আর আমি ক্যামেরা অন করতে পারিনি। এতক্ষণে 2টোর সময় রেডি হয়েছি। কেন রেডি হয়েছি চলো তোমাদের নিয়ে যাই। আজকে হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। আমার বাবা মায়ের অ্যানিভার্সারি 52 অ্যানিভার্সারি কমপ্লিট হবে। তো সেই অ্যানিভার্সারিতে আমাদের সবারই নিমন্ত্রণ, বাট আমার বুম্বা তো যেতে চায় না, কোথাও যাবে না, ছোট ছেলে যাবে। তো চলো ওখানে যাই। রেডি হয়েছি, দেখো এই কালার কামিজটা পরেছি, এই যে এইটা পরেছি। 2টো বাজছে অলরেডি। বাবা একবার ফোন করা হয়ে গেছে, মামা মনা আসবি না, মনা আসবি না, কখন আসবি? দাঁড়াও দাঁড়াও, এখন এগুলো সংসারের এগুলো সব সামলে নিয়ে বেরোচ্ছি, যাচ্ছি। তো চলো তোমাদের ওখানে গিয়ে দেখা হবে আমাদের সাথে, সবার সাথে। আর এক বোন তো দূরে থাকে, দুর্গাপুরে থাকে, ও তো আসতে পারে না সব ব্যাপারে। তো ও হয়তো আমাদের সাথে কনফারেন্সে থাকবে। ও এই কনফারেন্সেই অ্যাটেন্ড করে আমাদের সাথে, আর বাকি 3জন থাকবো আমরা। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে বাপের বাড়িতে গিয়ে। দেখো ফ্রেন্ডস, আমি পৌঁছে গেছি এই যে বাপের বাড়িতে। বাবা মায়ের অ্যানিভার্সারি আজকে। সেই একটা ছোট কেক আনা হয়েছে। এই কেকটায় আমরা সবাই মিলে 3 বোন আছে, আর বাবা মা আর কর্তারা সব তো অফিসে। এই দেখো একটুখানি মুহূর্ত তুলেছি, দেখো তোমরা। দেখো এবার কেকটা কাটিং হবে। হ্যাঁ, এই যে আমরা সব দাঁড়িয়ে আছি, আমি, আমার বোন, মেজো বোন, ছোট বোন। আর এক বোন তো দুর্গাপুরে থাকে, ও তো আসতে পারে না, সব প্রত্যেকের অনুষ্ঠানে আসা সম্ভব হয় না। তো যাই হোক, এই যে মাহি, দেখো মাহি একবার টেবিলের তলায় ঢুকে যাচ্ছে। এই দেখো বাবা মাকে খাইয়ে দিল কেকটা কাটিং করে। আর আমি এদিকে আবার মেজো বোনকে খাইয়ে দেবে। দেখো এই যে আমার বোন, সবাই ফটো তুলতে ব্যস্ত। সব বোনেরাই ফটো তুলতে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, ওরা ওদের ফোন নিয়ে সবাই ব্যস্ত। তো যাই হোক, এই দেখো এবার আমার মেজো বোনকে খাইয়ে দিচ্ছে, আর এরপরে আমাকে দেবে। এইবারে আমাদের ছোটকাকে দেবে, এই যে আমার ছোট বোনকে। এই দেখো আমাদের মাহি একদম মাতিয়ে রেখেছে। হ্যাঁ, মাহি একদম মাতিয়ে রেখেছে। তারপরে মাহির তোমাদের কাণ্ড দেখাবো, মাহির কাণ্ডটা পরে দেখবে, একটু পরে দেখতে পাবে। একদম পাকা আমাদের পাকু, একদম গিয়ে কি সুন্দর খেতে বসেছে। হ্যাঁ, এই যে আমি কিছু কোনো কারণে হাসছি। এখন তো ভুলে গেছি কি কারণে হাসছি। এই যে আমাদের ছুটকাকে এখন ফটো তুলতে ব্যস্ত, এই যে এখন ওকে খাওয়াচ্ছে, দেখো। আর ওদিকে একজন আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে রান্না করে, বাবা মায়ের রান্না করে। সেই মানে সেই মেয়েটিকে, মানে অল্প বয়স অনেক, ওনাকেও ডাকা হয়েছিল। উনি আমাদের অনুষ্ঠান হলেই সার্ভিং করে দেয় আর কি।
সবাইকে সার্ভ করে দেয়। কারণ মা তো আর পারে না, মার বয়স হয়েছে বলে মা পারে না, তো উনি সব করে, রান্নাও করে, তারপরে এসে সবাইকে সার্ভ করে দেয়। তো যাই হোক, এখন ওই কেকটা নিয়ে, এটা হচ্ছে আমি খাওয়াবো এখন বাবাকে। এই যে আমি খাইয়ে দেবো বাবাকে, দেখো। এই যে আমার বোন, ছোট বোন, এটা ছোট বোনও খাওয়াবে। এই যে আমি খাইয়ে দিচ্ছি মাকে। আমি খাইয়ে দিলাম মাকে। এরপর সবাইকে একটু আধটু কেক খাওয়ানো দাওয়ানো করবো আর কি। এই দেখো আমার এই দুর্গাপুরের বোনের সাথে মা কথা বলছে। এই যে বললাম না, ফোনে ও থাকে, যখনই হয় তখনই ফোনে থাকে। এই দেখো সবাই খাবে বলে এত সুন্দর মুহূর্তটা। হ্যাঁ দেখো, পাপড় ভাজা দিয়ে একা একা ও খাচ্ছে, সবার আগেও খেতে বসেছে। একটা পাপড়, একটুখানি ভাত, আর ওর মেনুতে কি আছে? শাক ভাজা, ভাত, পাপড় ভাজা। এটা হচ্ছে ওর খাবার মেনু। আমাদের ফার্স্ট, আমাদের মানে আগে দিতে হবে। ক্যান্ডিডেট আর কুটুস করে জল খাচ্ছে, আর এক গরস ভাত খাচ্ছে, এক গরস জল খাচ্ছে, মাহি, এক গরস ভাত খাচ্ছে। মাহি, এই খেতে দেখো বসেছে বাবা? হ্যাঁ হ্যাঁ বল খাচ্ছি, বলে দাও খাচ্ছি। এই যে পাঁপড় ভাজা খাচ্ছে কুটকুট করে, আবার জল একটু খাচ্ছে, জল খাচ্ছে আর জল খাচ্ছে। ওলি বাবাটা, ওলি বাবাটা, ওলি বাবাটা, ওলি বাবাটা, ওলি বাবাটা। চলো আমরা খেতে বসেছি এখন। এই যে আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে ছানা ভাজা, আর এটা হচ্ছে শাক। কারণ খাওয়ার সময় এত আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। আর এটা হচ্ছে একটা ভেজ ডাল, তোমার কাজু বাদাম, তারপরে ফুলকপি, গাজর, কিশমিশ দিয়ে খুব সুন্দর মুগ ডালটা হয়েছিল। একটা ভেজ ডাল হয়েছিল, আর শাক করেছিল, আর পনির ভাজা, পনির না, ওটা হচ্ছে ছানা ভাজা। হ্যাঁ, তো এইটুকু দিল প্রথমে। একটু তোমাদের সাথে মেনুটা শেয়ার করছি আর কি। এরপর দেখো, এই যে কি দেখাচ্ছি তোমাদের, ছানার ঝোল। হ্যাঁ, ছানার ঝোল, ছানা ভাজা কিছুটা রেখেছি, আর ছানা দিয়ে ঝোল করেছে। আমার এই বোনের নিরামিষ ছিল, সেই জন্যে, মেজ বোনের, আজকে মঙ্গলবার, বজরংবলী নিরামিষ করে। তো এবার দিয়েছে মাটন, এই যে দেখতে পাচ্ছ, মাটন দিয়েছে। আর উনি আমাদের সার্ভ করে দিচ্ছে সবাইকে, আমাদের যে বাবা রান্না করে, মা বাবার। এরপরে যে মিষ্টি, চাটনি, পাঁপড়, ঠিক আছে। এই যে আমি তোমাদের একটা করে দেখাচ্ছি, এই যে মিষ্টি, চাটনি, পাঁপড়। আর এই আলুটা আমি খেতে পারিনি, খাইনি, ওই জন্য রেখে দিয়েছি। ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ছোট ছেলে, আর এই যে ইনি বললাম বারবার, যে ইনি আমাদের রান্না করেন, এই বোনটা। আর আমার ছোট ছেলে গেছিলো, ও দাদু নাতি আর নাতনি খেতে বসেছে। চলো, এইটুকুই আমার শেয়ার করার ছিল। ভালো লাগলে তোমরা জানিও।